আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন দো পেঁয়াজা। কেন বাঙালিরা কিন্তু দো পেঁয়াজা খেতে খুবই ভালোবাসে, কেন আমরা একটু ভাত খেতে ভালোবাসি, তো ভাত দিয়ে দো পেঁয়াজা খুবই মজা লাগে। তো এখানে আমি চিকেন দো পেঁয়াজার জন্য এখানে আমি চিকেন নিয়েছি 1 কেজি। এটা আমি 8 টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি এটা সরাসরি চুলায় যাব। এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার মনে হয় তেল বেশি না খাওয়াই ভালো, অল্প তেল দিয়ে রান্না করবেন। এখানে আমি গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। দো পেঁয়াজা বলতে কিন্তু সাধারণত হলো যে 2 ধরনের পেঁয়াজ ব্যবহার করে। আবার পেঁয়াজকে ছোট ছোট পেঁয়াজকে, যেটা আমরা ছোট পেঁয়াজি বলি, ওটাকে 2 ভাগ করে নেয়। এই জন্যে আমরা এটাকে দো পেঁয়াজা বলি। এখানে আমি প্রথমে দিব হলো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি আধা কাপ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি। আধা কাপ মতো পেঁয়াজ বাটা দিচ্ছি। তারপরে দিব হলো রসুন বাটা। রসুন বাটা 1 টেবিল চামচ। তারপরে দিব আদা বাটা 1 টেবিল চামচ। তারপরে দিব জিরা বাটা। জিরা বাটা এখানে আধা টেবিল চামচ মতো আমি জিরা বাটা দিচ্ছি। তারপরে দিব টমেটো, কুচি করেও দিতে পারেন, অথবা টমেটো সিদ্ধ করে এইভাবে আপনারা দিতে পারেন। এখানে আমি আধা কাপ মতো টমেটো পিউরি করে নিয়েছি, সেটা দিলাম। দো পেঁয়াজায় যেহেতু 2 রকম পেঁয়াজ ব্যবহার করা হয়, এই জন্য এখানে আমি একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। এখন দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া পরিমাণ মতো এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম। তারপরে দিব হলো ধনে গুঁড়া। ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি, এটাও আমি 1 চা চামচ দিচ্ছি। তারপরে দিব হলো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া এখানে আমি আধা টেবিল চামচ দিয়ে দিলাম। এটা ভালো করে একটু কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা আমি কেটে ধুয়ে রেখেছি। 8 টুকরা, তো এই জন্য একটু বড় বড় টুকরা। তারপরে দিব লবণ। লবণ হলো স্বাদ মতো, যে যেমন লবণ খান না সেরকম দিবেন। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এটা খুব ভালো করে কষাতে হবে। এটা ভালো করে, এটা আমি একটু ভালো করে মশলার সাথে মুরগিটা মিশিয়ে নিচ্ছি। এখানে দিব একটু সামান্য পানি, সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিলাম। এখানে দিব হলো গরম মশলার গুঁড়া, এটা পরিমাণ মতো আপনারা দিবেন। এখানে আমি 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এটা সিদ্ধ হতে থাকুক। চিকেন দো পেঁয়াজার জন্য 2 ধরনের পেঁয়াজ বলে, তো এখানে আমি এই যে ছোট ছোট পেঁয়াজ ছিলে রেখেছি। এটাকে যদি একটু বড় হয় তাহলে 2 টুকরা করে নেবেন। এখন আমি এখানে তেল দিয়ে এই যে দো পেঁয়াজার জন্য পেঁয়াজটা একটু ভেজে নেব। এই যে পেঁয়াজগুলো আমি এই যে এইভাবে কেটে নিচ্ছি। যেহেতু এটা দো পেঁয়াজা, সেই জন্য দুই ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে দিলাম হলো পেঁয়াজ বাটা, তারপরে হলো ছোট পেঁয়াজ আমি 2 টুকরা করে কেটে নিচ্ছি। এখানে আমি 8টা মতো পেঁয়াজ 2 টুকরা করে নিয়েছি। এখানে আমি একটু ভেজে নিব।
এটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজগুলো এই যে বাদামি করে ভাজা হচ্ছে, এখানে মাংসটা নেড়ে দিচ্ছি, একটু কষা কষা করতে হবে। প্রায় হয়ে এসছে। লবণটা আপনাদের যার যেরকম মনে হবে আপনার ওইটুকুই লবণ দিবেন। এটা যেহেতু হয়ে এসছে, এখানে চিনি দিব একটু, টমেটো দিয়েছি তো একটু চিনি দিলে খাবারটা একটু টেস্ট হবে। এখানে আমি আধা চা চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষাতে হবে। পেঁয়াজটার ভাজা ভাজা একটা সুন্দর স্মেল আসছে। এইভাবে একটু ভালো করে ভেজে নেবেন। আমরা তো মুরগি রান্নাই করি, কিন্তু মুরগি রান্নায় যে দো পেঁয়াজের যে একটা বৈশিষ্ট্য সেটা হলো এইভাবে পেঁয়াজটা আমরা ভেজে নিয়ে তারপরে দিই। এটা হয়ে গেছে, আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। এটা ভালো করে কষাতে হয়। চিকেন দো পেঁয়াজা কিন্তু একটু বড় চিকেন হলে ওটা খেতে ভালো লাগে। এটা আমার ভাজা হয়ে গেল, আমি এখন এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে নেড়ে দিবেন। এটা আবার ঢেকে দিচ্ছি। এখন দিব হলো আমি জিরার গুঁড়া। এটা নামানোর আগে জিরাটাকে আমি তেলে গুঁড়া করে নিয়েছি। একটা সুন্দর ফ্লেভার আসছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এটা আমি এখন খুলে এই যে জিরার গুঁড়া 1 চা চামচ এই যে এইভাবে একটু দিয়ে দিতে হবে। দিয়ে আমি ঢেকে রাখবো ঠিক এইভাবে, যে আর একটু শুকাবে, সুন্দর মতো শুকিয়ে আসবে, একদম তেল তেল উঠে আসবে। আপনারা বাসায় অবশ্যই চিকেন দো পেঁয়াজা তৈরি করে খেয়ে দেখবেন, সবাই একদম চেটে পুটে খেয়ে নিবে, এত মজা লাগে। জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম। এটা আমি 10 মিনিটের জন্য অল্প আঁচে দমে রাখলাম। তারপরে চুলাটা 5 মিনিট পরে অফ করে দিবেন। 5 মিনিট অল্প আছে, তারপরে বন্ধ করে 5 মিনিট রাখবেন, তাহলে পুরোটাই দমে 10 মিনিট হয়ে গেল। এটা হয়ে গেল, আমি চুলা অফ করে দিলাম। এটা তৈরি হয়ে গেছে, এখন একটু 5 মিনিট দমে থাকবে। এটা হয়ে গেছে, এই যে তেলটা উঠে এসছে, এটা তৈরি হয়ে গেছে। এই যে আমি এখন পরিবেশন ডিশে ঢেলে দিচ্ছি। একদম শুকনা শুকনা হয়ে গেছে দো পেঁয়াজা, আর পেঁয়াজও দেখা যাচ্ছে। তৈরি হয়ে গেল স্বল্প সময়ে অল্প মশলায় চিকেন দো পেঁয়াজা। আপনারা সবাই বাসায় তৈরি করে খাবেন। এখন গরমের দিন তো প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে, এই জন্য এখন আমি তরমুজের জুস দেখাবো। কিন্তু আপনারা যে গরমকালে যত রকম ফল পাওয়া যায় সবই আপনারা নিজেরাও খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন, তাহলে অনেক রোগ থেকে মুক্তি পাবেন। কারণ যে দেশের যে আবহাওয়ায় ফল হয় সেই ফলগুলো আমাদের খেতে হয়। এখন আমি তরমুজের জুস তৈরি করে দেখাবো। তরমুজ তো আমরা খাই, কিন্তু মাঝে মাঝে জুস করেও খেতে মজা লাগে। এখন আমি তৈরি করব তরমুজের জুস। আমরা তো তরমুজ কেটেও খাই, হ্যাঁ, কিন্তু এটা আমরা যদি ধরেন যে কোনো গেস্ট আসছে বা বাসায় বাচ্চারা আছে, অনেক সময় টুকরা করা তরমুজ খেতে চায় না, তখন যদি আপনি এইভাবে ওকে জুস করে দেন
তাহলে কিন্তু খুব খুশি হবে। আর তরমুজের জুস কিন্তু খুবই উপকারী। হ্যাঁ, এটা এইভাবে আমি একটু জুস করে নিব। এই যে একটু বিচিটা একটু এইভাবে বাদ দিয়ে দিব, যতটুকু পারবো আমি বিচি বাদ দিয়ে দিব। এই যে এইভাবে একটু ছুরির কোনা দিয়ে যতটুকু পারবো বীজটা একটু বাদ দিয়ে দিব। তারপরে যে এইভাবে আমরা একটু কেটে নিব। আমার হাতটা পরিষ্কার আছে, আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি। যে কোনো খাবার তৈরির আগে সবসময় হাতটা ভালো করে ধুয়ে নিতে হয়। এটা কিন্তু খাবারের একটা নিয়ম, যে খাবারের যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এইভাবে আপনারা সবসময়। আর তরমুজ কখনোই ফ্রিজে রেখে 2-3 দিন রেখে খাবেন না। তরমুজ কিন্তু বেশি বাসি করে খেতেন, আজকে কাটলেন কালকে খেয়ে নিলেন, তাহলে তরমুজে কিন্তু একটা জার্ম তৈরি হয়, যেটা আমাদের শরীরের জন্য খুবই খারাপ। তরমুজ সবসময় টাটকা কেটে খেয়ে নেবেন সবাই মিলে। আপনি যতজনকে পারবেন তরমুজ ভাগ করে দিয়ে খাবেন, তাহলে দেখবেন শরীরের জন্য ভালো, কারণ তরমুজ রাখতে হয় না। এখন দিব হলো লেবু। লেবুর রস দিয়ে দিচ্ছি আমি। লেবুর রস না কখনোই তৈরি করে রাখবেন। আমরা অনেক সময় থাকি না যে আচ্ছা লেবুর রসটা বের করে রাখি, কিন্তু লেবু এত ভালো একটা ভিটামিন সি, হ্যাঁ, এটা সবসময় সাথে সাথেই করবেন। এখন দিব হলো একটু চিনি। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি, এটা পরিমাণ মতো। আমি 1 কাপে 4 ভাগের 1 ভাগ দিচ্ছি। তারপরে দিব একটু গোলমরিচের গুঁড়া। এখানে দিতে হবে একটুখানি পানি। এইভাবে 2 বার দিবেন। হয়ে গেল। এখন আমরা যেহেতু গরম, একটু ঠান্ডা ঠান্ডা জুস খেলে ভালো লাগে, সেই জন্য আমি একটু আইস দিচ্ছি। যারা দিতে চান না তারা দিয়েন না, কারণ সবাই ঠান্ডাটা খেতে চায় না, তারা নর্মালটাই খাবেন। কিন্তু আমি একটু ঠান্ডা খেতে পছন্দ করি, সেই জন্য এখানে আমি একটু বরফ দিয়ে দিলাম, কেন বরফ দিয়ে জুস খেতে খুবই ভালো লাগে। আর এখানে যেহেতু একটু লাল লাল আর পুদিনা পাতার মানে গন্ধটাও ভালো লাগে, সেই জন্য এখানে আমি একটু পুদিনা পাতা দিচ্ছি। তৈরি হয়ে গেল তরমুজের জুস। আপনারা এই গরমে সবাই অবশ্যই জুস খাবেন তরমুজের, আবার কেটেও খেতে পারেন। আপনারা প্রত্যেকেই যখন যে ফলটা আমাদের দেশে হবে সেই ফলগুলো অবশ্যই সকলে খাবেন, তাহলে দেখবেন শরীরটা সুস্থ থাকবে। আমার আজকে রেসিপিগুলো তৈরি হয়ে গেল, এখানে শেষ হলো। আমি এখন বিদায় নিব। এখন আপনারা নিশ্চয়ই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।